আমি এই গানটা গেয়ে বসে যাব, তাই আবুল সরকার এত বড় মাপের একজন শিল্পী, তারে একটা কিছু দিতে তো হয়। সরকার সাহেব, আমরা শুনি এই দেহের মধ্যে সরবন তহুর আছে, নবীও বলছে সরবন তহুরা, নবীও বলেছে কাউসার, যা দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, পানির চেয়ে তরল, বরফের চেয়ে শীতল। যেহেতু নবীর সামনে বেলেত, পিছনে নবুয়ত, নবীর হাকিকি বাসারি মালিকি সর্বদিকে আছে, তাই গভীর রাত্রে এখানে তরিকাভুক্ত লোক আছে। আপনি খালি জবাব দেবেন এই দেহের মধ্যে সরবন তহুরা কোথায় আছে। আচ্ছা, চোখের পানি গরম, নাকের পানি গরম, ভিতরে থেকে যা আসে সবই গরম, কারণ আল্লাহ ভিতরে একটা চুলা ফিট করে রাখছে, যাই গরু ঘাসে মুরগি যা খাই হজম হয়। কিন্তু দুধের চেয়ে সাদা এই দেহের মধ্যে ভান্ডারি, দুধের চেয়ে সাদা। যদি কেউ আইনা বলে আখের রস, এটা কিন্তু দুধের চেয়ে সাদা না। দেহের মধ্যে কি জিনিসটা যেটা দুধের চেয়ে সাদা? দেহের মধ্যে যাই কিছু আসে সব কট্টা কট্টা, লবণ কট্টা, মধুর চেয়ে মিষ্টি। তাহলে দেহের মধ্যে মধুর চেয়ে মিষ্টি কি জিনিসটা? দেহের মধ্যে সবই গরম, নাকের পানি, মুখের পানি, কিন্তু বরফের চেয়ে শীতল। এই দেহের মধ্যে কি জিনিসটা? আমার যদি বলেন লতিফ ভাই করলা ভাজি দিয়ে একটা ভাত খান, আজকে শহীদ ভাই গো বাড়িতে এই করলা ভাজি দিয়ে ভাত খেয়ে ফেলাইছে, এত মজা হয়েছে। কিন্তু তাই বলে করলা ভাজি এটা মিষ্টি না, এটা যে তিতা, তিতার মধ্যে একটা মজা আছে। কি যদি বলে দুইটা কাঁচামরিচ খান, দুইটা কাঁচামরিচের মধ্যে রসগোল্লার মিষ্টি পাবো? তাই উনি জবাব দিব, আপনারা বুঝে নিবেন দেহের মধ্যে কি জিনিসটা আছে দুধের চেয়ে সাদা, দেহের মধ্যে কি জিনিস আছে মধুর চেয়ে মিষ্টি, দেহের মধ্যে এমন কি জিনিসটা আছে যেটা বরফের চেয়ে শীতল। এটা নারীর কত বছরে জন্ম হয়, একটা পুরুষের কত বছরে জন্ম হয়, এটা আস্বাদন করতে হয় কিভাবে?
প্রাণবন্ধু তোমার শোনে কতই মধুর আলাপনে সুখের নিশি জাগিয়া পোহা বন্ধু তোমার সনে ময়ূর বাবা কত নিশি জালা মনে সুখের নিশি আগে আমি রাখলাম বলে মতি বাবা ময়ূর বাবা নাজিমুদ্দিন পাগল লইয়া যাইও যার শোনে মন করে গান গেয়েছিল সরকার সাহেব, দয়াল আমার এই পথ দিয়ে আসবে রে, আমি সদাই থাকি পন্থের দিকে চাইয়া। সেই কথার প্রসঙ্গে আমার গানটা চলে আসলো, আগেই নালিশ কইরা রাখি আবার যেন তোমার দেখা পাই। তা খাদেম সাহেব আলী আহমদ বাউল সাহেব বিজয় সরকারের গানের কথা বলেছে, আর আমার ভান্ডারী ভাই তিনি সারা রাত্র গান শোনে। আমির হোসেন ভান্ডারী সাহেব তার প্রিয় একটাই গান, আর কি দেখা পাবো জীবনে হারে আছি জানে। সামাদ বাউল সাহেব আসলে এখানে দেখতাম দরবারে বসে থাকতো, আজ নেই। আমিও তো আমার পাখিটাকে হারিয়ে ফেলেছি, মঈন বাবাকে হারিয়ে ফেলেছি। সেখান থেকে আমার এই গানটা, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে একদম ধন্যবাদ সকল। আর কি ফিরে ওরে যারা
জীবনে যা আমি যারে আমি শহীদ বাউল ভাই অর্থ হইলে মাত্র কয়েকটা দিন পরে আলী আহমদ ভাই কিছুদিন আগে এত টাকা পয়সা ছিল না রে আমার ঘর। আজ আমি কাছে গেলাম সময় হইল মাত্র কয়েকটা দিন পরে
হাহাকার পাগল বিজয়েরই ছিন্ন ধন্যবাদ। যা প্রশ্ন ছিল চমৎকার করে জবাব দিছে। আমি আজকের বিষয়টা বুঝলাম না, লতিফ সরকার গান করতে এসে আমার যে প্রশ্ন করতেছে, প্রশ্নগুলি অনেক দামি, আমার পাল্লাটা যে নবুয়াত মনে হয় কতটা ভুলে যায় প্রশ্ন করার। সরাবান্তহরায় দেহের মধ্যে কি, দেহের মধ্যে সরাবান্তহরা কি, এটা আসলেই আমার নবুয়তের বিষয় না। তারপরেও প্রশ্ন যখন হয় তার জবাব দিতে হয়। সাধক রজ্জব আলী দেওয়ান তার গানের মধ্যে বলছে, আই খেয়ে নে বেহেশতের সেই সরাবান্তহরা। আল কোরআনে প্রমাণ এলো আশেকান তার ইশারা। বেহেশতে যা হয় ব্যবহার, এই সমাজে তা হইল প্রচার। যারা আপনি খুলে জান্নাতের দ্বার, খাঁটি মুমিন হলো তারা। ওই মুমিনদের খেদমতের তরে এশকেরও পিয়ালায় করে প্রেম অমৃত সুধা ভরে, কত হুর গেলে মান সামনে খাড়া। নবী অলি ফকির সাধু পান করে তার দুই এক বিন্দু, জ্ঞান করে তা ধ্যান করে সে তার দীনবন্ধু। থাকে নেশাতে বেভোর জনম ভরা। সাধক রজ্জব সেই নেশার ঝুঁকে মুখে আবুল তাবুল বকে। জ্ঞান করে কেবল জ্ঞানী লোকে, অজ্ঞানী কয় পাগলরা। জবাবটা দিয়ে নিলাম। তো গান করছে চমৎকার, নিত্য ধামে যেতে যদি করো বাসনা। আচ্ছা, আমি নিত্য ধামে যাবো কেন? এ আমার বাসন হইব কেন বাবা? সরকার গান করে আর আমাকে খাদেম সাহেব কুন্ডিলি আসে পিছিয়ে দিয়ে। আর নিত্য দামে যাবো কেন? আমার তো নিত্য দামে যাওয়ার কোনো দরকার নাই। আমার যাওয়া দরকার কোন জায়গায়? আমার মন হইয়াছে দেওয়া
প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় লইয়া চল গো পড়াশোনার বই হইয়াছে দেওয়ানা প্রাণ হইয়াছে দেওয়ানা মদিনার রওজার ধুলি দরদি বিগতকে শুনবা বলিও আমিও আমার চোখের পর্দা কেটে অন্ধ নয়ন রবে না আমার আমার মন হইয়াছে দেওয়ানা প্রাণ হইয়াছে দেওয়ানা আমার লইয়া চল গো পড়াশোনা পাইয়া সম্ভাব আরে ও আমার হাতে পাথর হাতে পাথর লইয়া একটাও জন্ম রাখল না আমার মন হইয়াছে দেওয়ানা রে আমার ছবি দেখতে পর্নুরা দেখতে পর্নুরা মিশর কালে কেমন শহীদ হইল আমার
আশেকে রসুল হযরত ওয়াজ করনি। আমার নবী যখন উহুদের যুদ্ধে যায়, সেই যুদ্ধে মুনাফিকের কারণে আমার নবী সেই যুদ্ধটা হেরে যায়। শুধু যুদ্ধেই হারে না, নবীর একটা দন্ত মুবারকও শহীদ হয়ে যায়। আমার আল্লাহ তাআলা বলে দিল, হে আশেকে রসুল পাগল ওয়াজ করনি, তোমার বন্ধু আজকে উহুদের যুদ্ধে যেয়ে তার একটা দন্ত মুবারক শহীদ হয়ে গেছে। হু করে কাঁদতে লাগলো, কিন্তু প্রেমের পরীক্ষার কারণে বলল না কোন দন্তটা তার শহীদ হয়েছে। হযরত ওয়াজ করনি পাগল নিজে হাতে পাথর লইয়া বলে, আমার বন্ধুর মুখে যেহেতু দন্ত নাই, আমার মুখে দন্ত থাকলে শোভা পাবে না। আমার বন্ধু না জানি কত কষ্ট করছে রে, দন্ত ভেঙেছে। একটা পাথর লইয়া একটা দন্ত প্রথম ভাঙ্গে, ভাঙ্গিয়া চিন্তা করে আমার বন্ধুর যদি অন্য দন্ত ভাঙ্গে, ওই দন্তটা ভাঙলে কেমন কষ্ট হবে তা তো বুঝলাম না। আর একটা ভাঙ্গি, আর একটা ভাঙ্গি, এইভাবে ভাঙতে ভাঙতে তার 32টা দন্ত, মুখের সবগুলো দন্ত সে নিজে হাতে পাথর দিয়ে ভেঙে ফেললো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো প্রেম, এটা হলো ভালোবাসা। কারণ আমার নবীও পাগল ওয়াজ করনির প্রেমে এত আশেক ছিল, গভীর রজনীতে বিবিকে ছেড়ে রাস্তায় যে ইয়েমেনের দিকে বুকের কাপড়টা সরাইয়া আমার নবী কাঁদতো আর বলতো, আহ আহ আহ। ঘর থেকে আয়েশা সিদ্দিকা চেয়ে আমার নবীকে জিজ্ঞাসা করলো, আমি কি আপনাকে কোনো কষ্ট দিছি? যে না। তাহলে আপনি এত কষ্ট পাচ্ছেন এখানে এসে, আহা করতেছেন কেন? আমার নবী বলল, আয়েশা রে, তুমি তো জানো না আমার একটা পাগল থাকে ওয়াইস করনি করণ শহরে ইয়েমেনে। সেই পাগল যখন ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারে, ওই চিৎকারের হাতটা আমার বুকে এসে লাগে। এটা হলো সেই গুরু ভক্তের খেলা। শহীদ হইল নবী, আমার শহীদ হইল নিজের হাতে পা করলো যা, নিজের হাতে পাথর লইয়া একটা দন্ত রাখলো না, আমায় লইয়া চলবো তোরা গোলাম করিয়া, আমার মন হইয়াছে দেওয়ানা রে, হইয়াছে দেওয়ানা, আমায় লইয়া চলবো তোরা গোলাম করিয়া। আমার প্রিয় হযরত তোমার ইশকের শরবত, আমিও আমার নবী। তোমার ইশকের শরবত, আরে ও আমার নবী। দেখতে তোমরা নিসুরো, দেখতে তোমরা দেখতে তোর নুরানি সুরত, খালে কেমন দেওয়ানা, আমায় লইয়া চলবো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দেওয়ানা রে, হইয়াছে দেওয়ানা, আমায় লইয়া চলবো তোরা সোনার মদিনা। ওগো আমার প্রিয় হযরত,
পিলাও তোমার ইশকের শরবত। দেখতে তোর নুরানি সুরত, হইছে খালেক দেওয়ান দেওয়ান। আমাদের চারটি মাযহাব, হানাফি, মালিকি, শাফিঈ, হানাফি, হাম্বলি। এই চারটা মাযহাব, চারটা মাযহাবের চারজন ইমাম। ইমাম মালিক সাহেব সে একাধারে 10 বছর কাবা ঘরে সে ইমামতির দায়িত্ব পালন করছে। পৃথিবীতে একটা মসজিদের ইমাম সে অনেক সম্মানিত, কিন্তু যদি কেউ বাংলাদেশে বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের ইমাম হয় তার সম্মান আরো অনেক ঊর্ধ্বে বেশি। তেমনি সারা পৃথিবী কেবলা কেবলায়ে কাবা, এই কাবার যিনি ইমাম হয় তার চেয়ে সম্মানিত ব্যক্তি পৃথিবীতে আর কেউ থাকে না। একাধারে 10টি বছর সেই ইমামতি করছে। হঠাৎ করে তার ভিতরে কেমন যেন একটা আনমনা ভাব, একটা অসুখ হয়ে গেল। এখন সে আর ইমামতি করবে না। সে বলল সরকার প্রধানকে, আমি আর ইমামতি করতে পারবো না। কেন ইমাম সাহেবের মতো ইমামতি করতে পারবেন না? কয় আমার ভিতরে যে একটা রোগ হয়ে গেছে, এই অসুখের কারণে ইমামতি করা সম্ভব না। কি রোগ হয়েছে আপনার? আমি যখনই নামাজে দাঁড়িয়ে যাই তখনই আমার মনের ভিতরে সেই মদিনাতুল মুনাওয়ারা, আমার নবীর ছবি জাগ্রত হয়। আমি দেওয়ানা হয়ে যাই, পাগল হয়ে যাই। আল্লাহ মুখী আমার মন থাকে না, কাবার দিকে মন থাকে না, আমার মন যায় মদিনা। মুক্তাদিরা হাজার হাজার মুক্তাদি আমার পিছনে নামাজ পড়ে, ইমামের নিয়তটাই যদি ঠিক না থাকে মুক্তাদির কি নামাজ তাতে হবে? হয় না। তাই আমি আর পারবো না। আপনারা অন্য একজন ইমাম ঠিক করেন, আমি আর এই কাবা ঘরের ইমামতি করব না। অনেক বোঝানোর পরেও যখন সে ইমামতি করতে রাজি হয় না, তখন তাকে বিদায় দিল। বিদায় দেওয়ার পরে এই ভাই ওই ভাই কত মানুষের সাথে পরিচয়, সবার সাথে হাত মিলায় গলাগলি ধরে কান্দে আর বলে, ভাই রে বাবা রে, আমি 10টি বছর তোদের ইমামতি করেছি, হয়তো অনেক ভুল ত্রুটি আমার হয়েছে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে তোরা ক্ষমা করে দিস। সবার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, বিদায় লগ্নে বলে, যেই কাবা ঘরের ইমামতি করলাম 10টি বছর, আমি সেই কাবার কাছ থেকে একটাবার বিদায় নিব না। আমি কাবার কাছ থেকে বিদায় নিব। কাবা ঘরের গিলাপ ধরে চোখের পানি ছেড়ে কাঁদছে আর বলছে, কাবারে আমি 10টি বছর ইমামতি করেছি, তোকেও ভালোবেসেছি, কত চুমা খেয়েছি, আর আজকে তোকে ছেড়ে আমি নিজের ইচ্ছায় বিদায় দিলাম, কারণ আমার অসুখ হয়ে গেছে। আমি মদিনাতুল মুনাওয়ারায় না গেলে আমার যে মনটা ভালো হবে না, আমার যে অসুখটা সারবে। আমি যে সেই নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেছি, আমি যদি কোনো ভুল করে থাকি, রাব্বুল কাবা তুই আমাকে ক্ষমা করে দিস। কাবা ঘর কেঁদে কেঁদে বলে, মালিক আল্লাহ, আমার চোখের জবান, আমার মুখের জবানটা যদি তুমি খুলে দিতে, তাহলে আমি ইমাম মালিক সাহেবের সাথে আমি দুটি কথা বলতাম।
আল্লাহর কুদরতে কাবা ঘরের জবানটা সেদিন খুলে গেল। কাবা ঘর কাদের বলে? ইমাম মালিক সাহেব, তোমার মনের ভিতরে যেই অসুখ হয়েছে, তোমার তো দুটি পাও আছে, তাই তুমি মদিনাতুল মুনওয়ারায় যাইতে পারো। আমার ভিতরেও সেই মদিনার জন্য আমার অন্তরটাও ছটফট করে। আমার যদি পাও থাকতো, আমিও তোমার মতো আজকে মদিনাতুল মুনওয়ারায়। আমার প্রিয় হযরত মালিকের সর্বত হারিও আমার নবী। আমার প্রিয় মালিকের সর্বত হারিও আমার দেখতে তোর নুরা কিছু, দেখতে তোর নুরানি সুরত খালে দেওয়ান দেওয়ানা আমাই না চলব তোরা গোনা গরি আমার হওয়া সদা আমাই না আমার মন হইয়াছে দেওয়ানা রে, প্রাণ হইয়াছে